দর্শক, আপনাদের যদি একটু জুম করে দেখাতে চাই যে বেগম জিয়ার সমাধিস্থলকে কেন্দ্র করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজার প্রাঙ্গণ রয়েছে, সেই মাজার প্রাঙ্গণে কিন্তু হাজারো মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার সরকারি ছুটির দিনকে কেন্দ্র করে কিন্তু দর্শনার্থীদের ভিড় বেড়ে চলেছে এবং যেহেতু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জিয়া উদ্যানের যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণটি, এবং তারই পাশে শুয়ে রয়েছেন তিনবারের সফল নেত্রী বেগম খালেদা জিয়া। তার সমাধিস্থলকে পরিদর্শন করার জন্যই কিন্তু বা পরিবার পরিজনকে একটু শেষবারের মতো দেখানোর জন্যই কিন্তু এই জনগণের বা এই সাধারণ মানুষদের যে আগমন ঘটেছে সেটি লক্ষণীয়। আমরা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চাই যে যে ব্রিজটি রয়েছে প্রবেশদ্বারে, সেই ব্রিজটি কিন্তু পুরোপুরি ব্লকেট হয়ে গিয়েছে এবং কোনোভাবেই কিন্তু আসলে এই ভিড় কমানো যাচ্ছে না। বারবার মাইকিং করে কিন্তু বলা হয়েছে যে পরিদর্শনের টাইম কিন্তু শেষ, সবাইকে এই মাজার প্রাঙ্গণটি বা জিয়া উদ্যান যে জায়গাটি রয়েছে সেটিকে ত্যাগ করতে বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু বের হওয়ার কোনো নাম নেই, তারা কিন্তু ভিতরেই প্রবেশ করছেন এবং প্রিয় নেত্রীর যেই সমাধিস্থলটি রয়েছে সেটি দেখার জন্য কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কেউ কেউ পরিদর্শন শেষে বের হচ্ছেন, তার থেকে বেশি সংখ্যক কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতেই দেখছি। দর্শক, তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়া, তাকে কিন্তু চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে তার স্বামীর পাশেই। ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হয়েছে এবং 31 ডিসেম্বর তাকে কিন্তু শেষ বিদায় দিয়ে তার পরিবার পরিজন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যারা রয়েছেন তারা কিন্তু তাকে এখানেই সমাহিত করে চলে যান এবং তারপর কিন্তু সাধারণ মানুষদের জন্য কিন্তু আজকে শুক্রবার পরিদর্শনের জন্য সময়সূচি বেঁধে দেওয়া হয় এবং সেই সুযোগকে কেন্দ্র করে সরকারি ছুটি, অনেকেই দেখেছি আমরা ছোট বাচ্চা পরিবার পরিজনকে নিয়ে কিন্তু বেগম জিয়ার এই সমাধিস্থলে এসেছেন এবং প্রিয় নেত্রীর যেখানে শুয়ে রয়েছেন সেই জায়গাটিকে একবার দেখার জন্য কাছ থেকে এবং দু চোখ ভরে দেখার জন্য, তার জন্য দোয়া করার জন্য কিন্তু অনেকে এসেছেন এবং ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু কোনোভাবেই কমানো যাচ্ছে না মানুষের ভিড়। প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে কিন্তু তাদের এই আগমন এবং আমরা ঠিক একই চিত্র কিন্তু দেখেছি 31 ডিসেম্বর তার জানাজার সময় ঢাকার বিভিন্ন এলাকা থেকে যখন মানিক মিয়া অ্যাভিনিউর দিকে সবাই আসছিলেন। মানুষের চাপের কারণে কিন্তু অনেকে আসতে পারেননি, যে যেখানে পেরেছেন মেট্রো রেলে, বাসে, কারো বাড়ির ছাদে, ফ্লাইওভারে, সেখানে কিন্তু জানাজায় দাঁড়িয়ে গিয়েছেন।